সেই টপিকটা ধরেই আগাচ্ছি। আজকে আমরা মোটামুটি 2-3টে সিরিজ তোমাদেরকে ভিডিও দিব, রেকর্ডিং ভিডিও। এই 2-3টে সিরিজ ভিডিওতে মোটামুটি তুমি একটা ভালো আইডিয়া পাবে যে ব্যাকটেরিয়ার জননটা কেমন হয়। মূল জননটা আমি তোমাদেরকে লাইভ ক্লাসে বলে দিয়েছিলাম, যেটা হচ্ছে ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতি। মানে ব্যাকটেরিয়া তোমার যে কোনো ধরনের জনন করুক না কেন, আলটিমেটলি সে একটা দ্বিবিভাজনে যাবে, এটা কনফার্ম। তো এছাড়া ব্যাকটেরিয়া আর কি কি জনন করতে পারে সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো। তো আমাদের সিরিজ ভিডিওর এটা হচ্ছে যে একটা সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টে তুমি ব্যাকটেরিয়ার যৌন জনন হয় কি হয় কিনা এটা জানবা। মানে যৌন জনন কি ব্যাকটেরিয়া করতে পারে নাকি পারে, বেসিক্যালি তোমার একটা টপিক জানার দরকার, তুমি জানবা। তো এই ভিডিওটা ভালো করে দেখো, ইনশাআল্লাহ যৌন জনন সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে যাবে ব্যাকটেরিয়ার যৌন জনন নিয়ে। তো আমি এখানে একটা কোশ্চেন লিখছি যে ব্যাকটেরিয়া কি যৌন জনন করে, এটা একটা কোশ্চেন। কোশ্চেনটা কেন আসছে আমার মনে, কারণ যখনই আমি ব্যাকটেরিয়ার নাম শুনি তখন আমার মনে চলে আসে যে ব্যাকটেরিয়া একটা ইউক্যারিওট প্রোক্যারিওটিক সেল, মানে একটা আদি কোষ। যদি একটা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ ব্যাকটেরিয়া হয়, প্রোক্যারিওটিক সেল হয়, তাহলে প্রোক্যারিওটিক সেলে কি যৌন জনন হইতে পারে কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন। সো আমি দেখো এখন এই কোশ্চেনটার আনসারে কত কিছু আমাদের একটা এক্সপ্লেনেশন করা লাগে। ভিডিও খুব বড় হবে না, ছোট ভিডিও হবে, আস্তে আস্তে দেখে নিবা, ঠিক আছে? দেখি তাহলে আমরা ব্যাকটেরিয়া কি যৌন জনন করে কিনা। ওকে, আমাদের কোশ্চেনের বেসিসে আমরা আনসার করি এটা। ব্যাকটেরিয়া যৌন জনন করে কিনা এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব ব্যাকটেরিয়ার বিশেষ কিছু জনন, স্পেশাল টাইপস অফ কিছু জনন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া বিশেষ কি কি জনন থাকতে পারে? ব্যাকটেরিয়া বিশেষভাবে তিনটা জনন পদ্ধতি সম্পন্ন করে। থ্রি টাইপস অফ জনন পদ্ধতি। দেখো, ফার্স্ট টাইপস অফ জনন পদ্ধতিটাকে সাধারণত ব্যাকটেরিয়ার প্রথম টাইপ, স্পেশাল টাইপের প্রথম টাইপ জনন পদ্ধতিটাকে আমরা সাধারণত বলে থাকি কনজুগেশন। দ্যাট মিন্স এটা একটা বিশেষ পদ্ধতি, যে বিশেষ পদ্ধতিটা তুমি যখন পড়বা, পড়া শেষে তুমি বুঝবা যে আদৌ থেকে যৌন জনন হচ্ছে নাকি হচ্ছে না। তো কনজুগেশন বা বাংলা যদি আমি টার্মটা লিখি সংশ্লেষ, আমি টার্মগুলো কালি চেঞ্জ করে লিখতেছি। সংশ্লেষ এটার বাংলা টার্মটা হলো সংশ্লেষ, বা ইংরেজিতে আমরা যেটাকে বলতে পারি কনজুগেশন। এরপর আমাদের যে টার্মটা আসবে এগুলো ইংরেজি টার্মই হবে ট্রান্সফরমেশন। কনজুগেশনেরই একটা সিকোয়েন্স হচ্ছে ট্রান্সফরমেশন। ওই ট্রান্সফরমেশনের একটা সিকোয়েন্স ট্রান্সডাকশন। স্পেশাল তিনটা জনন পদ্ধতি ব্যাকটেরিয়া, স্পেশাল টাইপস অফ রিপ্রোডাকশন সিস্টেম। তো এই স্পেশাল টাইপস অফ রিপ্রোডাকশন সিস্টেমগুলো যদি আমরা মোটামুটি বুঝে যাই তাহলে আমাদের জন্য বেসিকটা ক্লিয়ার। আচ্ছা, তো এই প্রসেসগুলো আবিষ্কারে, মানে বিশেষ ধরনের জনন পদ্ধতিগুলো আবিষ্কারে যে বিজ্ঞানীর অবদান আছে এবং যে ব্যাকটেরিয়ার অবদান আছে, আমি যদি তোমাকে বলি ইস্কেরিকশিয়া কোলাই বা ই কোলাই ব্যাকটেরিয়াতে মূলত এই জনন পদ্ধতিগুলো আবিষ্কার হয়েছে। আর এই আবিষ্কারগুলোতে যে বিজ্ঞানীগুলোর অবদান আছে তাদের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে লেডারবার্গ। ঠিক আছে, তাহলে আমরা একটু বর্ণনা দেখবো এখানের মধ্যে। আমরা ফার্স্টে সংশ্লেষ পদ্ধতিটা একটু জানি, তাহলে আমরা বুঝবো আদৌ থেকে এটা ব্যাকটেরিয়া যৌন জনন করে নাকি করে। আর এই সংশ্লেষ বুঝতে ট্রান্সফরমেশন ট্রানজাকশন খুব সহজ, পানির মতো সহজ হয়ে যাবে। দেখি, সর্বপ্রথম ধরো তোমাকে যদি একটা ব্যাকটেরিয়ার কোষ দেখাই, আমি একদম সিম্পল ভাবে ধরো তোমার সামনে একটা ব্যাকটেরিয়ার কোষ আছে, তাহলে ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া সেল।
এই ব্যাকটেরিয়া কোষটার ভিতরে কি কি থাকে ইন জেনারেল? আচ্ছা, কোষ আঁকছি আমি, তো ধরো এটা কোষ আঁকলে ব্যাকটেরিয়াতে তো কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি উভয়ই থাকে। আমি তাহলে একটা কোষ প্রাচীর এঁকে দিই, একটু গাঢ় করে কোষ প্রাচীরটা এঁকে দিই আমি উপরের দিকে। ধরো এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়ার ভিতর কি থাকে? খুব সিম্পলি যদি আমি বলি, ব্যাকটেরিয়ার ভিতর থাকবে একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, বা এটাকে আমরা বলতে পারি ব্যাকটেরিয়ার প্রোক্যারিওটিক নিউক্লিয়াই বা প্রোক্যারিওটিক নিউক্লিয়াস। যে নিউক্লিয়াসটাতে তোমার সাধারণত কোনো নিউক্লিয়ার আবরণ, নিউক্লিয়াস এগুলো থাকে না, মানে একটা ক্রোমোজোম বা ডিএনএ, যেটা একটা নগ্ন ক্রোমোজোম বা নগ্ন ডিএনএ বলতে পারি। তো আমি আঁকা বাঁকা পেঁচানো একটা ডিএনএ এঁকে দিলাম, এটা একটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ, এটাকে আমরা ব্যাকটেরিয়াল ডিএনএ বলে দিলাম। দিস ওয়ান ইজ এ ব্যাকটেরিয়াল ডিএনএ। ওকে, এটা ব্যাকটেরিয়ার বংশগতীয় উপাদান। এটা কি? ব্যাকটেরিয়ার বংশগতীয় উপাদান, বা এটা ব্যাকটেরিয়ার মূল বংশগতীয় স্থানান্তরে হেল্প করে। তাহলে এটা ব্যাকটেরিয়ার একটা বংশগতীয় উপাদান। এর সাথে ধরো আমি আঁকলাম এর দেহের ভিতর ছোট্ট করে একটা অংশ গোলাকার, যেটা সাইটোপ্লাজম। যদি তোমাকে দেখাই, এটা হচ্ছে যদি ব্যাকটেরিয়া সাইটোপ্লাজম হয়, তাহলে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে উন্মুক্তভাবে একটা গোল অংশ, এটাও এক ধরনের ডিএনএ, বাট এই ডিএনএটা ক্রোমোজোম থেকে উন্মুক্ত হয়ে আসছে। এই ডিএনএটাকে আমরা বলি প্লাজমিড, এবং এই ডিএনএটাই মূল কাজটা করে। এই ডিএনএটাকে আমরা আরো বলছিলাম তোমার, এটা রিকম্বিনেশন। তোমাদেরকে যখন জীব প্রযুক্তি পড়াবো তখন রিকম্বিনেশন এটা পেয়ে যাবা, রিকম্বিনেশনে হেল্প করবে এই ডিএনএটা। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসি আমরা এই জিনিসটাতে একটু ডিটেইলসে ব্যাখ্যা দিই। আসো আমরা এবার কনজুগেশনটা বুঝি। হোয়াট ডু ইউ মিন বাই কনজুগেশন? কনজুগেশন জিনিসটা হলো এমন যে, ধরো দুইটা ব্যাকটেরিয়া আছে, ধরো এই দুইজন হচ্ছে ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা একটা নিজস্ব ডিএনএ, একটা প্লাজমিড বহন করে। এই ব্যাকটেরিয়াটা তার একটা নিজস্ব ডিএনএ আর একটা প্লাজমিড ডিএনএ বহন করে। এতটুকু আমরা মোটামুটি জানি। তো দুইটা ব্যাকটেরিয়া পরস্পর কাছাকাছি আসলো, তার মধ্যে মিলন না, জাস্ট ধরো কাছাকাছি আসলো। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে যে উদার ধরনের, দ্যাট মিন্স অনেক বেশি উর্বরতা, অনেক বেশি রিপ্রোডাক্টিভ। এর ভিতরে যে প্লাজমিড ডিএনএটা আছে, সেই ডিএনএটাকে রেপ্লিকেট করবে, ডাবল করে একটা প্লাজমিড ডিএনএ ওকে দিয়ে দিবে। তাহলে ওকে কিভাবে দিবে? মাঝখানে একটা লাইন হইতে হবে না? একটা লাইন হবে মাঝখানে, ওই লাইন হওয়ার মাধ্যমে এর থেকে একটা প্লাজমিড ডিএনএ ওর কাছে যাবে, অথবা এর কাছে যে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমটা আছে, ওই ক্রোমোজোমটার নির্দিষ্ট ছোট অংশ এর কাছে চলে যাবে। কিভাবে? মাঝখানে একটা লাইনের মাধ্যমে। সো আমাদের বেসিক হিসাব সহজ, যে দুইটা ব্যাকটেরিয়া কাছাকাছি আসবে, তাদের মাঝখানে একটা সেতু বন্ধন হবে, ওই সেতু বন্ধন দিয়ে একটা ব্যাকটেরিয়া থেকে জেনেটিক বংশগতি উপাদান আরেকটা ব্যাকটেরিয়াতে যাবে, এবং এই ব্যাকটেরিয়া জেনেটিক উপাদানের সাথে অ্যাড হবে। ফলশ্রুতিতে এই ব্যাকটেরিয়াটাতে নতুন একটা বৈশিষ্ট্য আসবে। একটু এটা ভিউ দেখাই একটা তোমাকে। ধরো এটা হচ্ছে তোমার কাছে একটা ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে তোমার কাছে আরেকটা ব্যাকটেরিয়া। আমি অন্য একটা কালার দিয়ে দেখাই। এটা হচ্ছে তোমার কাছে একটা ব্যাকটেরিয়া, তো এটা অন্য একটা কালার দিয়ে দেখাই, কালো না। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া। দুটো ব্যাকটেরিয়া কাছাকাছি আসলো, কাছে এসো, ক্লোজ আপে বিজ্ঞাপন দিল আর কি। ধরো এখন এই কাছাকাছি আসলো, তো এই আর এই কাছাকাছি হইল। এই ব্যাকটেরিয়ার দেহে নিজস্ব ওর একটা ডিএনএ থাকে, ধরো এটা হচ্ছে নিজস্ব ডিএনএ আমি ধরে নিলাম, আর এই ব্যাকটেরিয়ার নিজস্ব একটা ডিএনএ আছে। আচ্ছা,
নিশ্চয়ই আছে, তাহলে আমি ধরে নিচ্ছি ওর একটা নিজস্ব ডিএনএ আছে। এই ব্যাকটেরিয়ার নিজস্ব প্লাজমিড আছে, এই ব্যাকটেরিয়ার নিজস্ব প্লাজমিড আছে। ওকে, এতটুকু মোটামুটি ক্লিয়ার। এবার যখন তারা কাছে আসবে, ধরো এই ব্যাকটেরিয়াটা তার এই প্লাজমিডটাকে রেপ্লিকেট করবে, তাহলে এই ব্যাকটেরিয়াটা যদি তার প্লাজমিডটাকে রেপ্লিকেট করে, একটা প্লাজমিড থেকে হয়ে যাবে দুটো প্লাজমিড। তখন দেখা যাবে এই দুটো ব্যাকটেরিয়ার মাঝখানে একটা লাইন সৃষ্টি হইল, কানেকশন, সেতু বন্ধন হইল। এই সেতু বন্ধনের মাধ্যমে এই এক্সট্রা যে প্লাজমিডটা তৈরি হলো, ওই প্লাজমিডটা ধরো এই প্লাজমিডটা এখান থেকে এখন এখানে আসলো, এখান থেকে এখন এখানে আসলো, এখান থেকে এই প্লাজমিডটা কোথায় ঢুকে যাবে, এই ব্যাকটেরিয়াটাতে ঢুকে গেল, ঢুকে গিয়ে এই ব্যাকটেরিয়া প্লাজমিডের সাথে মিশে গেল। তাহলে এই যে ব্যাকটেরিয়া, ওর দেহের নতুন একটা একদম নতুন প্রজাতির প্লাজমিড তৈরি হলো না? তাহলে এর প্লাজমিডে যে জিনগুলো ছিল, প্লাজমিডটা তো একটা ডিএনএ, উন্মুক্ত ডিএনএ, তাহলে উন্মুক্ত প্লাজমিড ডিএনএ তে জিনোটাইপ ছিল না, মানে জিন ছিল না, জিনের মধ্যে বৈশিষ্ট্য আছে না? তাহলে এর প্লাজমিডে যে জিনোটাইপ বা জিনগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো এখন এই ব্যাকটেরিয়া দিয়ে গেছে। তাহলে এই ব্যাকটেরিয়াতে নতুন একটা প্লাজমিড তৈরি হলো, নতুন প্রকরণ। তার মানে ওর আগে থেকে যে প্লাজমিড আছে সেই জিনগুলো প্লাস নতুন প্লাজমিডের জিন কম্বাইন্ড হয়ে নতুন একটা প্রকরণ সৃষ্টি হচ্ছে। এটাকে আমরা বলি জেনেটিক পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন। এই ঘটনাটাকে আমরা বলতেছি জেনেটিক রিকম্বিনেশন বা পুনর্বিন্যাস, জেনেটিক পুনর্বিন্যাস। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে নরমাল প্রসেস। এছাড়া আর কি হতে পারে? ধরো প্লাজমিডের কথা বললাম, আর এই যে একটা ব্যাকটেরিয়ার এই ক্রোমোজোমটা আছে না, এই ক্রোমোজোমটা এ নারীর মাধ্যমে যাবে। তাহলে এই ক্রোমোজোমটাকে আমি কি করি, এই নালীর মধ্য দিয়ে ক্রোমোজোমটা যাচ্ছে, এখানে আসে, এই ব্যাকটেরিয়ার কাছে আসছে। তো পুরো ক্রোমোজোমটা আর আসে না। পুরো ক্রোমোজোমটা আসলে তো এই ব্যাকটেরিয়া তার নিজস্ব ডিএনএ বা নিজস্ব ক্রোমোজোমটা হারাই ফেলবে, তাহলে পুরো ক্রোমোজোম আসবে, কিছু অংশ আসবে। ধরো এতটুকু আসবে, এতটুকু এখানে বসে গেল, তাহলে এই এতটুকু এখানে বসে গেল, এই ছোট অংশটা এখানে বসে গেল, বাকি অংশটা আবার এই দেহে ঢুকে যাবে। তাহলে এই জিনিসটা আমি এখান থেকে মুছে এই দেহে বাকি অংশটা রাখি, এখানে বাকি অংশটা আসে, এবং পরবর্তীতে ওদের মধ্যে কানেকশনটা বিচ্ছিন্ন হবে, কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে ব্যাকটেরিয়া তার আদি গঠন নিয়ে নেবে। এই যে এখন এর দেহে যে এর থেকে যে ক্রোমোজোম বা ডিএনএটা আসলো, ওই ডিএনএটা এবার এর দেহের ব্যাকটেরিয়ার যে ডিএনএটা ছিল ওর সাথে অ্যাড হয়ে যায়। অ্যাড হয়ে যাওয়া মানে কি, এর ডিএনএ তে যে জিনগুলো ছিল, এই জিনগুলোর সাথে এই জিনগুলোর এখন একটা কম্বিনেশন হবে না, সমষ্টি হবে না, এই কম্বিনেশনটাকে আমরা বলি রিকম্বিনেশন বা পুনর্বিন্যাস। এই ডিএনএটাতে জিনগুলো বিন্যস্ত ছিল, নতুন ব্যাকটেরিয়া থেকে নতুন একটা ডিএনএ পাইয়া আর একটু পুনর্বিন্যাস হইল। এই ঘটনাগুলো আবিষ্কার হয়েছে ই কোলাই ব্যাকটেরিয়াতে ইন 1958 সালে। বিজ্ঞানী লেডারবার্গ, LEDER BERG, লেডারবার্গ প্লাস বিজ্ঞানী টেটাম, এই দুজন বিজ্ঞানী এই ব্যাকটেরিয়ার দেহে যে জিন বা ব্যাকটেরিয়ার দেহে ডিএনএ যে বা বংশগতি উপাদান যে একটা পুনর্বিন্যাস করছেন, এই পুনর্বিন্যাসটাকে ওনারা বলছেন এই পুনর্বিন্যাসের মাধ্যমে ব্যাকটেরিয়ার নতুন একটা প্রকরণ সৃষ্টি করতে পারতেছে। যে ব্যাকটেরিয়াতে জিন বা ডিএনএটা গেল, সেই ব্যাকটেরিয়াতে নতুন একটা প্রকরণ সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তো এটা ওনারা আবিষ্কার করার পর ওনারা এই যে জেনেটিক রিকম্বিনেশনটা আইডিয়া দিয়ে দিচ্ছেন।
এই কারণে ওই সেম সালে ওনাদেরকে মেডিসিনে নোবেল দিয়েছিল। এবং এই প্রসেসটা কিন্তু ঔষধ শিল্পে অনেক ব্যবহৃত হয় অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, এই জন্য মেডিসিন ওনারা নোবেল পাইছিলেন। এবার আমার কথা হলো যে ভাইয়া এখন এটাকে যৌন জনন কেন বলতেছে? ধরো আমি তোমাকে বললাম এটা যৌন জনন, তাহলে তুমি আমার কথা কেন মেনে নিবা ভাই এটা যৌন জনন? দেখো ব্যাখ্যাটা একটু খেয়াল করবা। খুব মজার জিনিস ব্যাখ্যাটা। দেখো যৌন জনন মানে কি সেটা যদি তুমি বুঝো এটা তোমার জন্য সহজ। সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন মানে হলো তোমার কাছে দুইটা জনন কোষ থাকতে হবে, ঠিক না? একটা জনন কোষ হলো শুক্রাণু এন্ড অ্যানাদার জনন কোষ হলো ডিম্বাণু। এই দুটো জনন কোষ আমি একটু আগে মানুষেরটাই দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে শুক্রাণু, এটা ডিম্বাণু, ডিম্বাণু স্থির বসে আছে। শুক্রাণু ডিম্বাণু মিলন হলো, মিলন হবে কতদিনে? মিলন হয়ে গেল, দেন একটা জাইগোট তৈরি হলো, মানে একটা কোষ তৈরি হলো। এই কোষের মধ্যে ক্লিভেজ হলো, মিয়োসিস সেল ডিভিশন। আচ্ছা যাই হোক, তো এখন যৌন জনন মানে এটা। এখন আসো শুক্রাণু ডিম্বাণু মিলন মানেটা কি? শুক্রাণু আর ডিম্বাণু ডাইরেক্ট মিলন কখনো হয় না। যদি তোমার এখানে একটা ডিম্বাণু থাকে, ডিম্বাণুর ভেতরে ডিম্বাণু এন সেট ক্রোমোজোম যুক্ত নিউক্লিয়াস আছে। এটা একটা এন সেট ক্রোমোজোম যুক্ত নিউক্লিয়াস, মানে এখানে 23টা ক্রোমোজোম আছে। একটা মানুষের কোষে যদি 46 একটা কোষে 46টা ক্রোমোজোম থাকে, এখানে 23টা ক্রোমোজোম আছে, যেটা একটা এন সেট জিনোটাইপ সমৃদ্ধ একটা নিউক্লিয়াস। সাথে সাথে ওর কাছে একটা শুক্রাণু আসলো, ধরো ওর কাছে একটা শুক্রাণু আসলো, এই শুক্রাণুর একটা এন সেট ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস আছে না? তাহলে শুক্রাণুর এন সেট বা 23টা ক্রোমোজোম বিশিষ্ট নিউক্লিয়াস আছে। তো যখন শুক্রাণু ডিম্বাণু দেহে ঢুকবে, শুক্রাণুর এই মাথা সহ লেজ খসে পড়ে যাবে, খসে পড়ে যাবে, তাহলে ডিম্বাণু প্রাচীরটা তখন লেগে যাবে। তো এখন দেখো নিউক্লিয়াসে নিউক্লিয়াসে মিলন, নিউক্লিয়াসে নিউক্লিয়াসে মিলন মানে কি? ডিম্বাণু আসছে মা থেকে, শুক্রাণু আসছে বাবা থেকে। তো নিউক্লিয়াসের ভিতর কি আছে? আমি যদি তোমাকে বলি দিস ওয়ান ইজ এ নিউক্লিয়াস, ভালো করে বোঝার চেষ্টা করবে। নিউক্লিয়াসের ভিতর কি আছে? নিশ্চয়ই 23টা করে ক্রোমোজোম আছে। ক্রোমোজোম ক্রোমোজোম শুক্রাণু থেকে 23টা, এটা হচ্ছে যে স্পার্ম, স্পার্ম থেকে 23টা, ডিম্বাণু থেকে 23টা, ওভাম। এই 23 মিলে হইল 46। তার মানে এই যে স্পার্মে আর এই যে ওভামে 23টা শুক্রাণু একসাথে মিলন হইল। তো এই মিলনটা মানে কি? বাবার যদি এটা 1 নাম্বার ক্রোমোজোম হয়, সবচেয়ে লম্বা ক্রোমোজোমটা, তাহলে মায়ের ক্রোমোজোম যদি এটা 1 নাম্বার ক্রোমোজোমটা হয়, সবচেয়ে লম্বা ক্রোমোজোমটা, কিছুক্ষণ পরে বাবা আর মায়ের ক্রোমোজোমের মধ্যে একটা কি দেখা যাবে? কিছুক্ষণ পরে, মানে মিলনটা কিভাবে হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। ক্রোমাটিডে ভাগ হবে ক্রোমোজোমগুলো। আচ্ছা, ক্রোমাটিডে যদি বিভক্ত হয় ক্রোমোজোমগুলো, ক্রোমোজোমের মধ্যে এক্স আকৃতির একটা গঠন সৃষ্টি হবে। ক্রোমোজোমের মধ্যে কি সৃষ্টি হবে? এক্স আকৃতির একটা গঠন সৃষ্টি হবে। হবে তো নিশ্চয়ই, পড়ছি না আমরা? হবে। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে এক্স আকৃতির গঠনের পরে এই যে বাবার ক্রোমোজোমের নীল অংশ, কিছু নীল অংশ যাবে মায়ের ক্রোমোজোমে। এই যে মায়ের ক্রোমোজোমের সবুজ অংশ, কিছু সবুজ অংশ যাবে বাবার ক্রোমোজোমে। গেল তো না? এই যে অংশের বিনিময় হলো, অংশের বিনিময়টাকে আমরা কি বলে থাকি? ক্রসিং ওভার। তাহলে ক্রোমোজোমের মধ্যে
এই অংশের বিনিময়ের মাধ্যমে জিনের বিনিময় হলো, জেনেটিক বিনিময়। তাহলে যদি জেনেটিক বিনিময় হয় তাহলে নতুন কিছু প্রকরণ সৃষ্টি হবে, যে সন্তানটা তৈরি হবে বাবারও কিছু জিন পাইলো, মায়েরও কিছু জিন পাইলো। তো সেম কাহিনী ব্যাকটেরিয়ার মধ্যে করছিলাম। ব্যাকটেরিয়ার মধ্যে শুক্রাণু ডিম্বাণু আনে নাই, মানে শুক্রাণু ডিম্বাণু আনে নাই, কিন্তু একটা ব্যাকটেরিয়া আনছিলাম আর এখানে একটা ব্যাকটেরিয়া আনছিলাম। এই ব্যাকটেরিয়াটার ডিএনএ এর সাথে এই ব্যাকটেরিয়াটার যে ডিএনএ আছে ওদের মধ্যে একটা লাইন করছিলাম। লাইন করে এই ব্যাকটেরিয়াটার ডিএনএ অর্ধেক অংশ এখানের ভিতরে ঢুকাইয়া ওর সাথে অ্যাড করাইছিলাম। ডিএনএ অ্যাড মানে কি? ডিএনএ এর মধ্যে কি থাকে? ডিএনএ তে কি থাকে? জিন কি থাকে না? তার মানে এই জিন আর এই জিন একত্র হইল না। যদি ধরে নেই এটা শুক্রাণু বা এটা একটা পুরুষ ব্যাকটেরিয়া যে দান করছে আর কি, এই দাদা ব্যাকটেরিয়াটা যদি ধরে নিই একটা পুরুষ, এটা পুরুষের চিহ্ন, পুরুষ ব্যাকটেরিয়া। আর এই যে গ্রহিতা ব্যাকটেরিয়াটা যদি ধরে নিই এটা একটা স্ত্রী ব্যাকটেরিয়া, তাহলে পুরুষ ব্যাকটেরিয়ার ক্রোমোসোম বা ডিএনএ ছোট অংশ স্ত্রী ব্যাকটেরিয়ার ক্রোমোসোম বা ডিএনএ এর সাথে লেগে গেল না? তো স্ত্রী ব্যাকটেরিয়ার জিনের সাথে পুরুষ ব্যাকটেরিয়ার জিনের একটা ক্রসিং ওভার হইল না? তার মানে এই যে একটা ব্যাকটেরিয়া এখন তৈরি হলো, এই ব্যাকটেরিয়াটা যে তৈরি হলো, এই ব্যাকটেরিয়াটার যে বংশগতীয় উপাদানটা, এই যে বংশগতীয় উপাদানটা, বংশগতীয় উপাদানটা এটা একদম নতুন করে পুরুষ ব্যাকটেরিয়া স্ত্রী ব্যাকটেরিয়ার বংশগতীয় উপাদানের মিলনের ফলে হইল না? এটাই তো যৌন। সো প্রমাণ করা যায় যে আসলে ব্যাকটেরিয়ার এই যে কনজুগেশন বা নালী সৃষ্টি করে, সংশ্লেষ নালী সৃষ্টি করে যে নতুন ডিএনএ তৈরি করার পদ্ধতি, এটা কিন্তু যৌন যৌন। বাট বইতে যৌন জনন এটাকে বলে না, তো প্রমাণ দিতে গেলে এটাকে যৌন জনন বলে দেওয়া যাচ্ছে। বাট আমরা এটাকে এক্স্যাক্টলি যৌন জনন বলবো না, কারণ এখানে আমরা কোনো শুক্রাণু ডিম্বাণু দেখিনি। কিন্তু ঘটনাটা যৌন জননের মতোই, ঘটনাটা যৌন জননের মতোই। জাস্ট আমরা এখানে কি বলতে পারবো না, শুক্রাণু ডিম্বাণু ছিল না, দুটো ব্যাকটেরিয়ার কানেকশন, এজন্য আমরা এখানে ডাইরেক্ট যৌন জনন না বলে এটাকে কনজুগেশন বা সংশ্লেষণ, নতুন ডিএনএ বা নতুন বংশগতীয় উপাদান তৈরির সংশ্লেষণ পদ্ধতি বলতেছি। এই প্রসেসটা দুইটা ভাবে সংঘটিত হয়, সে দুইটা ভাব বা দুইটা ওয়ে আমি তোমাদেরকে একটু দেখাই। একটু দেখি আমরা, মুছি এই জিনিসগুলো। আসি, সর্বপ্রথম আমরা প্লাজমিড ডিএনএ দিয়ে কাজটা দেখাই, ঠিক না? আচ্ছা, তাহলে তোমার কাছে ধরো দুইটা ব্যাকটেরিয়া আছে, এটা হচ্ছে যে তোমার ধরো দাদা ব্যাকটেরিয়া, আমি ছোট ছোট করে চিত্র আঁকতেছি। আর এটা হলো তোমার ধরো গ্রহিতা ব্যাকটেরিয়া। আমি তোমার ডিরেক্টলি এটা দেখাচ্ছি না, কোষ প্রাচীরটা দেখাচ্ছি না, কোষ ঝিল্লি দিয়ে দেখে দিচ্ছি, ঠিক না? আচ্ছা, দাদা ব্যাকটেরিয়াতে যে বংশগতি উপাদানটা ধরে নিচ্ছি, এটা একটা বংশগতি উপাদান দাদা ব্যাকটেরিয়া, ধরে নিচ্ছি, গোলাকার ধরে নিলাম আমি। আর দাদা ব্যাকটেরিয়ার এটা হচ্ছে ছোট্ট একটা প্লাজমিড, এটা বংশগতি উপাদান মূল ডিএনএ, এটা প্লাজমিড। এটা গ্রহিতা ব্যাকটেরিয়া, ওর এটা বংশগতি উপাদান ছোট্ট একটা প্লাজমিড আছে। তারা দুজন পরস্পর কাছাকাছি আসলো, কাছাকাছি আসার পরে এ দান করবে ওকে কি? বংশগতি উপাদান বা ডিএনএ। তাহলে এ দাতা, যে দাতা তাকে আমরা পজিটিভ দিয়ে দেখাই, এ গ্রহণ করবে এর থেকে বংশগত উপাদান। তাহলে এ এখন গ্রহিতা, রিসিপিয়েন্টকে আমরা নেগেটিভ দিয়ে দেখাই। সো দাদা ইজ ডোনার, রিসিপিয়েন্ট ইজ রিসিপিয়েন্ট, আর ডি দিয়ে ডোনার আর দিয়া, এতটুকু তো ক্লিয়ার, ঠিক না? আচ্ছা, এরপরে কন্ডিশনটা কি হবে? ঠিক এর পরবর্তী কন্ডিশনে আমরা দেখব যে এদের দুইজনের মাঝখানে একটা চিকন সরু নলের সৃষ্টি হয়। এই পদ্ধতিটার নাম হচ্ছে কনজুগেশন।
বা বাংলায় যদি বলি সংশ্লেষ। কি সংশ্লেষ হয়? সংশ্লেষ মানে তৈরি হওয়া, সংশ্লেষ মানে তৈরি হওয়া। কি তৈরি হয়? নতুন বংশগতীয় উপাদান, ঠিক না? আচ্ছা, তো তাহলে এখন কনজুগেশন পদ্ধতিতে মাঝখানে যদি একটা টিউব সৃষ্টি হয়, টিউব বা নালী, তাহলে আমি এই চিত্রটা এখানে দেখাই। ধরো এটা ব্যাকটেরিয়া, আর এখানে আমার এটা হলো ব্যাকটেরিয়া। এদের মাঝখানে একটা নালীর সৃষ্টি হবে। তাহলে আমি ধরে নিই এদের মাঝখানে একটা নালীর সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে সেই নালীটা। এই নালীটার নাম কি দিব? কনজুগেশন পদ্ধতিতে যে নালীটা দুইটা ব্যাকটেরিয়ার মাঝখানে সৃষ্টি হবে, ওই নালীটার নাম দিব কনজুগেশন টিউব বা সংশ্লেষ নালী। তাহলে এই নালীর নাম হলো সংশ্লেষ নালী, বা আমরা যদি বলি কনজুগেশন টিউব, একটা টিউব তৈরি হওয়া দরকার। ওকে, তাহলে এবার এই যে কনজুগেশন বা সংশ্লেষ নালী তৈরি হলো, এই নালীর মাধ্যমে ফার্স্টে আমি প্লাজমিড দিয়ে দেখাবো বলছিলাম। এই দাতা ব্যাকটেরিয়ার প্লাজমিডটা দুইটা ভাগে ভাগ হয়। আগে প্লাজমিড দিয়ে দেখাই। রোহিতা ব্যাকটেরিয়াতে একটা প্লাজমিড থাকে। এই প্লাজমিডটা এবার একটা প্লাজমিড এখান থেকে এখানে, মানে এই নালীর মাধ্যমে আস্তে আস্তে এখানে চলে আসে। সেটাকে তুমি যদি দেখাতে চাও, এই প্লাজমিডটাকে তুমি একটু বড় করে এরকম করলেও দেখাতে পারো, এভাবে চলে আসে। আচ্ছা, তো চলে এসে এটা ডিরেক্টলি কার সাথে লাগে? এর সাথে লেগে যাচ্ছে। তাহলে এই প্লাজমিডটা কিছু, এই ব্যাকটেরিয়াটার কিছু জিন এখানে এনে এই ব্যাকটেরিয়ার প্লাজমিডের সাথে অ্যাড করাই দিল, সংযুক্ত করে না। তাহলে এখানে জিনের একটা নতুন প্রকরণ পাইলাম, এক নাম্বার প্রসেস শেষ। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা কাহিনী হতে পারে যে এর কাছে তো তোমার একটা মূল ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আছে, আবার এর কাছেও তোমার একটা মূল ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের কিছু অংশ, অল্প অংশ, এতটুকু অংশ, ধরো এতটুকু অংশ, এতটুকু অংশ, এতটুকু অংশটাকে আমি তোমাকে কি দিয়ে দেখাবো? অন্য একটা কালি দিয়ে দেখাই। ধরো এর এতটুকু অংশ, নীল কালারের অংশটা, ক্রোমোজোমের এই অংশটা এখান দিয়ে এই ব্যাকটেরিয়ার কাছে চলে আসে। তাহলে ক্রোমোজোমের এই অংশটা চলে আসবে। আচ্ছা, চলে আসার পর এই অংশটা এর সাথে অ্যাড হবে। তাহলে আমি আবার একটু আরেকটা চিত্র আঁকি। দেখছো, কোনো কিছুই না, সহজ প্রসেস। আচ্ছা, তাহলে এখন এই যে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটা আছে, এই ক্রোমোজোমটার সাথে এই কাটা অংশটাকে একটা ক্রসিং ওভার হবে। এটাও একটা ক্রোমোজোম, এই ব্যাকটেরিয়া থেকে এটা একটা অর্ধাংশ ক্রোমোজোম এখানে আসবে। তাহলে এই ব্যাকটেরিয়াটার এখন হাফ ক্রোমোজোম আছে, সাথে ওর একটা প্লাজমিড আছে, থাকুক, অসুবিধা নেই। আর এদের মধ্যে একটা নালিকা আছে, নালিকাও থাকুক, সমস্যা নাই। এর যে হাফ ক্রোমোজোমটা, এটা এর সাথে সংযুক্ত হবে। সংযোগের প্রসেসটা কি? লাইগেজ এনজাইম। ক্রোমোজোম কাটে কি দিয়ে? এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে। সংযুক্ত কি দিয়ে? লাইগেজ এনজাইম দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তো সংযুক্ত হয়ে গেল, দেখছো? সংযুক্ত হওয়ার সাথে সাথেই এই নালীটা আস্তে আস্তে চলে যাবে, অর্থাৎ ব্যাকটেরিয়াটা দুটোটা আবার আলাদা হয়ে যাবে। এই ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেল ওর মতো, এই ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেল ওর মতো। মজার ব্যাপারটা কি হইল? একসাথে দেখাচ্ছি যে এর কাছেও প্লাজমিড ডিএনএ এর সাথে একটা নতুন করে প্লাজমিড পাইলো, আবার এর এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের সাথে নতুন একটা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম এসে অ্যাড হলো। তাহলে এই যে জিনের যে পরিবর্তন, মানে এই আদি ক্রোমোজোমগুলোর সাথে এই ব্যাকটেরিয়ার আগের ক্রোমোজোম বা প্লাজমিডের সাথে
নতুন করে প্লাজমিড বা ক্রোমোজোমের অংশ অ্যাড হইল, তার মানে এখানে একটা জেনেটিক চেঞ্জ হয়েছে। তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই জেনেটিক যে চেঞ্জ, এই চেঞ্জের মাধ্যমে মানব ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করা যায়, যেমন ইনসুলিন তৈরি করা যায় এই রিকম্বিনেশনের মাধ্যমে। তাহলে এই যে এই ব্যাকটেরিয়ার ক্রোমোজোম আর নতুন ক্রোমোজোম এটার একটা কম্বিনেশন করা হলো না, এই কম্বিনেশনটা বা পুনর্বিন্যাসটার মাধ্যমে জিনের পরিবর্তন হলো। এবার এই ব্যাকটেরিয়াটা দ্বিবিভাজন করবে। আবার কি বিভাজন? দ্বিবিভাজন। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটার এই যে ডিএনএটা, এই ডিএনএটা আগে দুই ভাগ হবে, এখানে এই ডিএনএটা দুইটা ভাগ হবে। তো দুইটা ভাগ হলে মজার ব্যাপার কি দেখো, এই ডিএনএ যদি এখন দুইটা ভাগ হয়, ধরো এটা একটা অংশ ডিএনএ, এটা একটা অংশ, দুইটা ভাগে ভাগ হবে। মজার ব্যাপার কি, এখানে আগে থেকে একটা নতুন ডিএনএ শেয়ার হয়েছে না, সেটাও তো থাকতেছে। তাহলে নতুন ডিএনএ যেগুলো সেগুলো তো নতুন ডিএনএটা বা নতুন ক্রোমোজোমটা থাকতেছে। তো তো এই ব্যাকটেরিয়াটা যদি এখন দুইটা ভাগে ভাগ হয়, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, তাহলে দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়াটার মধ্যে একটা অর্ধেক ক্রোমোজোম আছে, এর মধ্যে একটা অর্ধেক ক্রোমোজোম আছে। কিন্তু মজার ব্যাপার কি, মজার ব্যাপারটা কি, মজার ব্যাপারটা হইলো এর ক্রোমোজোমটার মধ্যে নতুন একটা ক্রোমোজোম এসে অ্যাড হবে। মানে এই যে এখন ব্যাকটেরিয়াটা যে দ্বিবিভাজন করতেছে, দুই ভাগে ভাগ হচ্ছে, এই ভাগটাতে প্রতিবারই নতুন নতুন প্রকরণ সৃষ্টি হচ্ছে, ঠিক না? এই পদ্ধতিটাই মূল গুরুত্বপূর্ণ পদ্ধতি, এটাই কনজুগেশন। এখন তোমার কাছে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো, দেখো ব্যাকটেরিয়ার এই যে তুমি নিছিলা ক্রোমোজোমটা, এখান থেকে অর্ধেক ক্রোমোজোম কেটে গিয়ে এখানে গেছে, পুরো ক্রোমোজোমটা যায়নি। তার মানে এই ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, ডিএনএর ভিতরে জিন, এই ক্রোমোজোমের জিনের সাথে একত্র হইল, তাহলে জিনে জিনে কম্বিনেশন। তার মানে একটা ব্যাকটেরিয়া আরেকটা ব্যাকটেরিয়ার জেনেটিক কম্বিনেশন, এটা আমরা দেখি নরমাল যৌনজননে একটা জেনেটিক কম্বিনেশন, শুক্রাণু আর ডিম্বাণুর নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমের ভেতরে জিনের মধ্যে একটা কম্বিনেশন। সো আলটিমেটলি কথা যে এটা এক ধরনের যৌনজনন। কিন্তু কথাটা হলো যে যে দাতা ব্যাকটেরিয়া তার সম্পূর্ণ ক্রোমোজোমটা তো গ্রহিতাতে যায়নি, অর্ধেক গেছে বা একটা ছোট অংশ গেছে। তাহলে এখন যে এই যে নতুন করে এই যে ক্রোমোজোমটা বা এই যে কোষটা তৈরি হইলো বা এই যে নিউক্লিয়াসটা তৈরি হইলো, এই নিউক্লিয়াসটাকে কি এখন তুমি একটা যদি জাইগোট ধরে নাও আর কি, ধরো তুমি এখন ধরে নিচ্ছে এটা একটা জাইগোট তৈরি হচ্ছে, শুক্রাণু আর ডিম্বাণুর সাথে কম্পেয়ার করে শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট তৈরি হয়। তাহলে এই জাইগোটটা কি সম্পূর্ণ জাইগোট হবে নাকি অসম্পূর্ণ জাইগোট হবে? অবভিয়াসলি অসম্পূর্ণ, কারণ এখানে এই যে দাতা ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোমটা এটা তো ফুললি আসে, হাফ আসছে, অর্ধেক আসছে। ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এখন এখানের মধ্যে এই যে জাইগোটটা তৈরি হইলো, এই জাইগোটটাকে আমরা বলতেছি তাহলে এটা অসম্পূর্ণ জাইগোট। এই অসম্পূর্ণ জাইগোটের একটা স্পেশাল নাম আছে, অসম্পূর্ণ জাইগোটের একটা স্পেশাল নাম আছে, যে নামটাকে আমরা বলি মেলো জাইগোট। এটাই হচ্ছে ব্যাকটেরিয়ার কনজুগেশন। এবার আসেন ভাইয়া যে কনজুগেশন পদ্ধতিতে দুইটি জীবিত ব্যাকটেরিয়ার মধ্যে হইছে। এখন কাহিনীটা যদি একটা জীবিত একটা মৃত ব্যাকটেরিয়ার মধ্যে হয়, ব্যাকটেরিয়া একটা অণুজীব, আর অণুজীবরা সব সময় সাধারণত বিয়োজক, মানে মাটির মধ্যে মরে গেলে মাটিতে একসাথে মিশে যাবে, মিশে গিয়ে ওই বিয়োজকগুলো তোমার কোন একটা মরা বা মৃত প্রাণীকে বিয়োজিত করে মাটির মধ্যে সার বানাইতে পারে। তো ব্যাকটেরিয়া এই প্রাণীগুলো সাধারণত বিয়োজক। ধরো এখন একটা ব্যাকটেরিয়া মারা গেছে, আমি দুটো জীবিত ব্যাকটেরিয়ার মধ্যে যে প্রসেসটা দেখালাম এটা হচ্ছে কনজুগেশন। এবার একটা ব্যাকটেরিয়া মৃত, একটা জীবিত। ক্লিয়ার? তাহলে যদি ধরে নেই গ্রহিতা ব্যাকটেরিয়াটা জীবিত, তাহলে এইবার আমি তোমাকে বলতেছি, যদি গ্রহিত ব্যাকটেরিয়াটা জীবিত, এটা আমি জানি, কিছুক্ষণ আগে দুইটাই জীবিত ছিল, আর দাতা ব্যাকটেরিয়াটা মৃত, তাহলে গ্রহিত ব্যাকটেরিয়া কি করতেছে, দাতা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ ছোট অংশটা নিচ্ছে। এই প্রসেস যদি হয়, মানে জীবিত আর মৃত ব্যাকটেরিয়া যদি কম্পেয়ার করো,
এরকম কিন্তু প্রসেস হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেহেতু নিম্ন শ্রেণীর জীব মৃত ব্যাকটেরিয়া থেকে ডিএনএ কিছু অংশ নিয়ে তার নিজের ডিএনএ এর সাথে অ্যাড করে সেটাকে রিকম্বিনেশন করে, মানে সেটাকে বংশবৃদ্ধি করাইয়া নতুন নতুন ব্যাকটেরিয়ার প্রজনন বানায় বাইনারি ফিশন বা দ্বিবিভাজনের মাধ্যমে। তাহলে এখন যদি জীবিত মৃত নিয়ে কাজ করি তাহলে এই প্রসেসটা আমরা বলবো ট্রান্সফরমেশন। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। এবার ধরো কোনো নালীতে কিছু তৈরি হয়নি, নালী নাই, নালীবাদ, ব্যাকটেরিয়া দুইটি জীবিত ব্যাকটেরিয়া, ট্রান্সফরমেশন বুঝলাম, কনজুগেশন বুঝলাম। এবার আমরা আসি দুইটি জীবিত ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া মানে দাতা ব্যাকটেরিয়া থেকে গ্রহিতা ব্যাকটেরিয়ায় ডিএনএ তে যে অর্ধ অংশটা বা হাফ অংশ বা প্লাজমিড ডিএনএটা স্থানান্তর করার জন্য মিডিয়া হিসেবে থাকে একটা ভাইরাস যার নাম থাকে ফাজ ভাইরাস। তাহলে আমি যদি এখন দেখি এটা দাতা ব্যাকটেরিয়া, এটা গ্রহিতা ব্যাকটেরিয়া, ওদের মধ্যে কোনো নালীটা নেই, নো নালী, নালিকা নেই ওদের মধ্যে, হ্যাঁ, ওদের মধ্যে কোনো নালিকা নাই। এই দাতা ব্যাকটেরিয়া গ্রহিতা ব্যাকটেরিয়া, ধরো এটা হচ্ছে যে দাতা, আর এটা হলো গ্রহিতা। এই দাতা আর গ্রহিতার মধ্যে মাঝখানে দাতার ব্যাকটেরিয়ার ডিএনএটা ট্রান্সফার করার জন্য গ্রহিতাতে ট্রান্সফার করার জন্য মাঝখানে একটা বাহক হিসেবে ভাইরাস থাকে। কে থাকে? ভাইরাস। তাহলে মাঝখানে একটা ভাইরাস থাকবে, এই ভাইরাসটার নাম আমরা দিলাম ফাজ ভাইরাস। আসো, ফাজ মিনিং কি? ফাজ মানে ভাইরাস তো বুঝলাম, ফাজ মানে দেখো এই শব্দ ফেজ থেকে শব্দটা আসে ফাজ। এই ফেজ মানে হচ্ছে ইট বা টু ইট, খেয়ে ফেলা। কে কাকে খেয়ে ফেলে? যদি এটা একটা ব্যাকটেরিয়া হয়, যদি এটা একটা ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়ার দেহে বিশেষ একটা জিনিস ঢুকে যায়, এই জিনিসটা তোমরা হয়তো এখনো চিনবা না, আমি এখনো পড়াইনি এটা অবশ্য। এটা হচ্ছে একটা ভাইরাস, এটার নাম হচ্ছে ফাজ ভাইরাস। এই ফাজ মানে কি? ইট বা ভক্ষণ করা। কোন ভাইরাস যদি কোন ব্যাকটেরিয়ার দেহের ভিতর ঢুকে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে বা নিউক্লিক অ্যাসিড আছে এটাকে ধ্বংস করে ফেলে এবং নিজের নিউক্লিক অ্যাসিড ব্যাকটেরিয়ার দেহে বংশবৃদ্ধি করায়, তখন সেই ব্যাকটেরিয়ার সেই ভাইরাসগুলোকে বলবো আমরা ফাজ ব্যাকটেরিয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাজ ব্যাকটেরিয়া মানে কি বা ব্যাকটেরিওফাজ মানে কি? ইটস এ ভাইরাস, নামে ব্যাকটেরিয়া আছে বাট ইটস এ ভাইরাস। তাহলে তোমার কাছে যদি নামটা আসে ব্যাকটেরিওফাজ, তোমার কাছে মনে হতে পারে ভাই এটা তো একটা ব্যাকটেরিয়া। নো, ইটস নট আ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিওফাজ একটা ভাইরাস, ব্যাকটেরিওফাজ একটা ভাইরাস। কি ভাইরাস? কেমন ভাইরাস? ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কোষ ঝিল্লিভেদ করে ব্যাকটেরিয়ার দেহে ঢুকে ব্যাকটেরিয়ার যে নিউক্লিক অ্যাসিডটা আছে, ধর একটা ডিএনএ, সেই ডিএনএটাকে ড্যামেজ করে দেয়, ধ্বংস করে দেয়। ধ্বংস করে ওর নিজের যে নিউক্লিক অ্যাসিড, ওর নিউক্লিক অ্যাসিড হয় ডিএনএ না হয় আরএনএ। মনে রাখবা, ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় ডিএনএ না হয় আরএনএ, দুইটা যে কোনো একটা থাকে। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অর আরএনএ যে কোনো একটা থাকে, দুইটা একসাথে থাকে।
কিন্তু আমরা মানুষ আমাদের ডিএনএ আরএনএ দুটোই আছে, ব্যাকটেরিয়ারও ডিএনএ আরএনএ দুটোই আছে, ভাইরাসের হয় ডিএনএ না হয় আরএনএ। আচ্ছা, ওর যে নিউক্লিক অ্যাসিডটা আছে ধরো ডিএনএ দেখে ড্যামেজ করে দিল, ড্যামেজ করে দিয়া নিজে নিউক্লিক অ্যাসিডকে ঢুকাইয়া এবার ব্যাকটেরিয়া দেহে নিজে নিউক্লিক অ্যাসিডটার বংশবৃদ্ধি করে। তাহলে ব্যাকটেরিয়া সেল কি আর টিকে থাকবে? ও নিউক্লিক অ্যাসিড তো মারি দিছে, তো ব্যাকটেরিয়া সেল তো মারা যাবে। নিজে নিউক্লিক অ্যাসিড যখন বৃদ্ধি করায় ওই নিউক্লিক অ্যাসিড থেকে নিজেই অসংখ্য কোষ তৈরি করে, নিজে 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 ভাইরাস তৈরি করে, অনেকগুলো ভাইরাস তৈরি করে, নিজে নিজে নিজের অনেকগুলো ভাইরাস তৈরি করে, এরকম তৈরি করে ব্যাকটেরিয়ার প্রাচীরকে ফাটাই দেয়, ফাটাই দিয়ে এই ভাইরাসগুলো আস্তে আস্তে পরিবেশ আবার উন্মুক্ত করে। এজন্য করোনা ভাইরাস এত ডেঞ্জারাস। বোঝা গেছে কাহিনী? তাহলে যদি মাঝখানে মিডিয়া হিসেবে ফাজ ভাইরাস থাকে তখন মানে ব্যাকটেরিয়া দুটো ডিএনএ স্থানান্তরের ক্ষেত্রে মিডিয়া হিসেবে এখন যদি কোনো একটা ভাইরাস থাকে তখন এই পদ্ধতিটাকে আমরা বলবো ট্রান্সডাকশন। তাহলে তিনটা পদ্ধতি আমরা পাইলাম, কনজুগেশন তিনটা পদ্ধতি পেলাম। এক নাম্বার পদ্ধতি হলো কনজুগেশন, দুই নাম্বার পদ্ধতি হলো ট্রান্সফরমেশন, তিন নাম্বার পদ্ধতি হলো ট্রান্সডাকশন। তিনটা পদ্ধতিতেই সেম কথাই বলা আছে, একটা ব্যাকটেরিয়া জেনেটিক ম্যাটেরিয়াল আরেকটা ব্যাকটেরিয়াতে যাবে, যে ব্যাকটেরিয়াতে যাবে সেই ব্যাকটেরিয়াতে নতুন একটা প্রকরণ সৃষ্টি হবে, জিনের আন্তঃপরিবর্তন হবে। আচ্ছা, তো এই তিনটা পদ্ধতির মধ্যে এটা ডিরেক্টলি ব্যাকটেরিয়া হয়, জীবিত দুটো ব্যাকটেরিয়ার মধ্যে, এটা জীবিত মৃত ব্যাকটেরিয়ার মধ্যে হয়, এটা দুটো জীবিত ব্যাকটেরিয়ার মধ্যে হয়, বাট এখানে দুটো জীবিত ব্যাকটেরিয়ার মাঝখানে একটা নালী থাকে, কনজুগেশন টিউব বা কনজুগেশন নালী। এখানে দুটো একটা জীবিত একটা মৃত ব্যাকটেরিয়ার মাঝখানে সেম কনজুগেশন নালী থাকে। এখানে দুটো জীবিত ব্যাকটেরিয়া কিন্তু এখানে কোনো নালী থাকে না, এখানে মিডিয়া হিসেবে থাকে একটা ভাইরাস। ওই ভাইরাসের কাহিনী আমরা এখানে বললাম। এটা হলো তোমাদের ব্যাকটেরিয়া আসলে কি এটা যৌন জনন কিনা, হয় কিনা, পারতপক্ষে এটাকে যৌন জনন বলা যায় না। এটা ব্যাকটেরিয়া বলতে পারো ওয়ান টাইপ অফ ব্যাকটেরিয়ার জেনেটিক রিকম্বিনেশন প্রসেস বা জেনেটিক জিনগত পুনর্বিন্যাস পদ্ধতি। এটা নতুন করে জিন তৈরি করা, ব্যাকটেরিয়ার স্পেশাল একটা ক্যারেক্টার, ব্যাকটেরিয়ার এই ধর্মটা আছে, তবে এটাকে যৌন জনন বলা যায় না। কিন্তু আবার যদি ডিএনএ আর জিনের প্রেক্ষাপট থেকে মানুষ বা উন্নত প্রাণীর সাথে মিলায় বা মানুষের শুক্রাণু ডিম্বাণু জন্মকোষের সাথে মিলায় তাহলে হালকা হালকা যৌন জনন বলা হবে, ঠিক না? এই জন্য বলে ব্যাকটেরিয়ার যৌন জনন হিসেবে এই তিনটা প্রসেসকে আইডেন্টিফাই করা। ক্লিয়ার সবাই? আল্লাহ হাফেজ।